শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ বৃহস্পতিবার 10 অগ্রহায়ণ 1429 বঙ্গাব্দ 24 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদ। করোনা ভাইরাস এবং মহামারী রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতি নিয়ে যখন সারা বিশ্বে চলছে নানা ধরনের কথা, তখন আমাদের দেশের অর্থনীতি গতিশীল রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি দেশবাসীকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। বৈশ্বিক মন্দা মোকাবেলায় সরকার সজাগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার যশোরে বিএফএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর শীতকালীন কুচকাওয়াজে অংশ নিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন সরকার তার অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে, তবে কোভিড-19 এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা দেখা দিয়েছে, কিন্তু এই মন্দা থেকে যেন উত্তরণ ঘটে সে ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ রয়েছে এবং তারা কাজ করে চলেছে এবং এ কারণেই আমাদের অর্থনীতি এখনো গতিশীল রয়েছে। যেটুকু তিনি নিশ্চিত হয়ে বলতে পারেন অর্থনীতি গতিশীল রয়েছে এবং এই ব্যাপারে দেশের জনগণকে তিনি আশ্বস্ত থাকতে বলেছেন। এই সময় তিনি দেশের দুর্যোগ মোকাবেলায় বিমান বাহিনী সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করা এবং পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ এবং দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ রেখে চলতে হবে বলেও তিনি তাদেরকে আহ্বান জানিয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সিলেট থেকে গেল বছরে অন্তত 10,000 শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন। আগামী জানুয়ারি এবং মে সেশনে ভর্তির জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে আবেদন করেছেন আরো কয়েক হাজার শিক্ষার্থী, কিন্তু ব্যাংকে ডলার সংকটের কারণে শিক্ষার্থীরা তাদের সেশন ফি জমা দিতে পারছে না বা টিউশন ফি পরিশোধ করতে পারছেন না। যারা ইতোমধ্যে 6 মাসের টিউশন ফি দিয়ে বিদেশে গিয়েছিলেন তারাও পারছেন না পরবর্তী ফিগুলো বা নতুন সেশনের ফিগুলো পরিশোধ করতে। আর নতুন আবেদনকারীদের অফার লেটার আসলেও টিউশন ফি পরিশোধ করতে না পারায় কনফার্মেশন অফ এক্সপেরিমেন্ট স্টাডি অর্থাৎ কাস লেটার আসছে না তাদের, যে সেমিস্টার ড্রপের শিকার হচ্ছেন তারা। ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে না পেরে অনেক শিক্ষার্থী ছুটছেন হুন্ডি ব্যবসায়ীদের কাছে। হুন্ডির মাধ্যমে তারা ইউনিভার্সিটির টিউশন ফি জমা দিচ্ছেন। সিলেটের কয়েকটি ব্যাংক, স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি ফার্ম এবং বিদেশ গমনিচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে এমন তথ্যই জানা গেছে। সিলেটের ফিঞ্চগঞ্জের বিভিন্ন শিক্ষার্থী এবং পুরো সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষার্থীরা যুক্তরাজ্যকেই বেছে নিচ্ছেন তাদের প্রথম পছন্দ হিসেবে এবং কয়েকটি ব্যাংক ঘুরে উত্তর বলেছে ডলার সংকটের কারণেই মূলত স্টুডেন্ট ফাইল খোলা বন্ধ রয়েছে, যে কারণে তারা হুন্ডি ব্যবসায়ীদের কাছে ঝুঁকছেন। সূত্র জানিয়েছে ব্যাংকে ডলার সংকটের সুযোগ নিচ্ছেন হুন্ডি ব্যবসায়ীরা ও টিউশন ফি পরিশোধের জন্য তারা ডলারের বাজার মূল্যের চেয়ে অনেক বেশি মূল্য রাখছেন। সূত্র আরো জানিয়েছে হুন্ডি ব্যবসায়ীরা সিলেটে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির সমপরিমাণ টাকা নিয়ে বার্তা পাঠান যুক্তরাজ্যের এজেন্টদের কাছে। পরে সেই এজেন্টের কাছ থেকে ডলার সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং অনেক সময় হুন্ডি ব্যবসায়ীদের এজেন্ট ইউনিভার্সিটির ফি পরিশোধ করে দেন। সংকটের কারণে ব্যাংকের শিক্ষার্থী ফাইল বা স্টুডেন্ট ফাইল ওপেন না হওয়ার কারণে শিক্ষার্থীরা ভর্তি হতে পারছেন না, যে কারণে তাদের কাস লেটার আসছে না এবং সময় মতো টিউশন ফিও জমা দিতে পারছেন না বাংলাদেশের শিক্ষার্থীরা, যে কারণে জানুয়ারি সেশনে ভর্তি হওয়া তাদের অনিশ্চিত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীরা সেশন ড্রপের শিকার হওয়ার সম্ভাবনায় রয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এছাড়া নামীয় আসামি সিলেটের মেহেদি হাসান ওমি ওরফে রাফির 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার 24 নভেম্বর তাকে আদালতে হাজির করেছে পুলিশ। এ সময় জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ, তবে মহামান্য আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের কোতোয়ালি থানার নিবন্ধন কর্মকর্তা আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার 23 নভেম্বর গ্রেফতার করার বিষয়টি জানিয়েছিলেন ডিএনপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সমিশন ক্রাইম সিসিজি ইউনিট। গত 20 নভেম্বর বেলা 12টার দিকে 2 জঙ্গিকে একটি মামলায় আদালতে হাজির করা হয়েছিল। সে সময় হাজিরা শেষে পুলিশ সদস্য তাদেরকে নিয়ে যাচ্ছিলেন হাজত খানার দিকে। পুলিশের চোখে মুখে সময় পেপার স্প্রে করে তাদের 2 জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই 2 জঙ্গি দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলেও জানা গিয়েছে। এই মামলার শুনানি শেষে জামিনে থাকা 13 নম্বর আসামি ইদি আমিন এবং 14 নম্বর আসামি মেহেদি হাসান ওমি ওরফে রাফি
আদালত থেকে বের হয়ে যায়। এরপর বেলা 11:55 দিকে আদালতের মূল ফটকের সামনে পৌঁছা মাত্র হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই সময় 2 জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। সুনামগঞ্জের দোয়ারা বাজারে সোমেন আক্তার নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে দোয়ারা বাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সোমেন ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে এবং পার্শ্ববর্তী বাংলাবাজার ইউনিয়নের বাগমারা আইডিয়াল স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ছিল। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে যে বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে একই গ্রামে তাদের নানা বাড়িতে মিলাদ শেষে পারিবারিক সবার সঙ্গে দাওয়াত খেতে গিয়েছিল। সে খাবার শেষে স্কুলে যাওয়ার কথা বলে বাড়িতে চলে আসে এবং এসে জনশূন্য একটি ঘরে সিলিং এর সঙ্গে সে মায়ের শাড়ির সাথে গলায় ফাঁস নেয়। এ ব্যাপারে দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আসার পরে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।